বাঁকুড়ার পাঁচমোড়ায় বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর 19-এর এক যুবক, নাম আমান খান। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে প্রায় 10 থেকে 15 জন বন্ধুর সঙ্গে জঙ্গলের রাস্তা ধরে পাঁচমোড়ায় ঘুরতে যান আমান। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তোলার পর সবাই মিলে বিষ্ণুপুরের দিকে রওনা দেন। ফেরার সময় ঢেঙ্গাশোল জঙ্গল সংলগ্ন এলাকায় পৌঁছতেই বিপত্তি ঘটে। মৃতের বন্ধুদের দাবি, রাস্তার মোড় ঘোরানোর সময় দ্রুতগতিতে বাইক চালানোর ফলে আমান নিয়ন্ত্রণ হারান। এরপরই বাইক রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের একটি শালগাছে সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত সাহায্য চাইলে অনেক স্থানীয় মানুষ ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন বলে অভিযোগ। পরে কোনো ক্রমে বন্ধুরাই অ্যাম্বুলেন্স ডেকে তাকে উদ্ধার করেন। সেখান থেকে তাকে প্রথমে একটা বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এক বন্ধুর বক্তব্য, আমার নতুন বাইক চালাচ্ছিলেন এবং হ্যান্ডেলের সমস্যাও ছিল। টার্নিং বুঝতে না পারাতেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আমরা সবাই বন্ধুরা মিলে পাঁচমোড়ার জঙ্গলে ওইদিকে ঘুরতে গেছিলাম। তো আসার সময় আমরা দুজন আগে ছিলাম, ঠিক আছে। এরপর তারপরে যার অ্যাক্সিডেন্ট হয়েছে আমন, ও আরেকজন ছিল অঙ্কুর, কি নাম জানি না টাইটেল, ওরা দুজন পিছনে ছিল। এরপর আমরা এগিয়েছিলাম, আমরা দুজন দিয়ে ওদেরকে দেখতে পাইনি বলে আমরা আবার ব্যাকে যখন যাচ্ছি তখন অঙ্কুর বলে যে আছে ও দাঁড় করায়, তখন আমরা দেখি যে আমন ওই নিচে পড়ে আছে। তোমরা কি বাইক রেস করছিলে? না, বাইক রেস করছিলাম না, আমরা নর্মাল স্পিডে আসছিলাম। ওদের গাড়ি কীরকম স্পিড ছিল মনে হয়? মিনিমাম 70, 60-70 মধ্যে। তোমাদেরই বন্ধু? হ্যাঁ, আমাদের বন্ধু, একসাথেই ঘুরে আমরা। কখন বেরিয়েছিল তোমরা? আমরা বেরিয়েছিলাম 3:30-র সময়। আনুমানিক ঘটনাটা কখন ঘটেছে? 5টা, 5:30টার দিকে। তারপর কী হলো? তারপর আমার একটা বন্ধুকে ফোন করলাম, বললাম অ্যাম্বুলেন্সের জোগাড় করতে। অ্যাম্বুলেন্স গেল, অ্যাম্বুলেন্স ওখান থেকে এসে অ্যাপেক্সের এখানে নিল। তারপরে অ্যাপেক্স থেকে এখানে হসপিটালে নেওয়া হবে। কী দেখলে? এখন জানি না, আমি বলতে পারছি না সেরকম কিছু হচ্ছে। এখন মানে স্পটেই কি মারা গেছে বলতে পারছি না, আমি ঠিক জানি না। আমরা ঘুরতে গেছিলাম পাঁচমোড়ার মন্দির। ওখান থেকে আসার সময় ও বুঝতে পারেনি, ও সবার পিছনে ছিল। তার আগে একজন ছিল, যে তার আগে ছিল, ওই শুধু ওকে দেখেছে ও জঙ্গলে ঢুকে গেছে। টার্নিংয়ে গাড়িটা ঠিক করে রাখতে পারেনি, নতুন কিনেছে ও গাড়ি, হ্যান্ডেলিং ওর ভালো ছিল না, মানে নতুন চালাচ্ছে তো গাড়িটা, বড় গাড়ি, প্রবলেম হচ্ছিলো হয়তো চালাতে। টার্নিংয়ে বুঝতে পারেনি, ও গাছে গিয়ে সোজা মেরেছে। তারপরে ঘুরতে গেছিলাম আমরা, তার 10-15 জনের মতো। না, ওখানে ওইসব ভিডিও শ্যুট নয়, আমরা ছবি তুলে ওখান থেকে ব্যাকে চলে আসছিলাম। আসার সময় এই ব্যাপারটা হয়েছে। না, ভিডিও শ্যুট না, কোনো ভিডিও শ্যুটের জন্য আমরা যাইনি ওখানে, জাস্ট ছবি তুলতে গেছিলাম। পাঁচমোড়ার মন্দির ঘুরতে গেছিলাম, ঘুরে ওখান থেকে ব্যাক চলে এসেছি। এর আগেও কি তোমরা ওখানে গেছো? হ্যাঁ স্যার। আজকে প্রায় 18 জনের মতো ছিল? না, 10-12 জন, 15 জন হার্ডলি। তারপর তোমরা এগিয়ে গিয়েছিলে, ওর গাড়ির আনুমানিক স্পিড কীরকম ছিল? স্যার হচ্ছে বলতে পারবো না, আমি তো দেখিনি, আমি ছিলামও না ওইখানটাতে। আমাকে ফোন করার পরে আমি ওখানে আসি। তারপর কী করলে তোমরা? ওখানে কেউ ওকে হাত দিতে যায়নি, আমি আর যিশু বলে একজন, আমরা দুজন মিলে ওকে ধরে তুলেছি, টেনে তুলেছি। কেউ হাত দিতে যায়নি, না কোনো গাড়ি দাঁড়াচ্ছিল, না কেউ শুনছিল কোনো কথা। ভিডিও বানাচ্ছিল ওইখানকার লোকেরা। আমরা যে বলছি কাঁদতে কাঁদতে যে ওকে নিয়ে চলো, ও বেঁচে যাবে, ওকে নিয়ে চলো, কেউ নিয়ে যেতে চায়নি। তারপর তোমরা কী করলে, খবর দিলে? এখানে ওর বাড়ির লোককে খবর দিয়ে আমরা অ্যাপেক্সের নার্সিংহোমে নিয়ে আসি। তারপর ওখান থেকে এখানে রেফার করে। যে মারা গেছে তার নাম? আমান খাঁ। বয়স? 18।